আসসালামু আলাইকুম। আমার নাম সাগরিকা। আমি একটা গরিব ঘরের মেয়ে। অনেক কষ্ট কইরা কাজ কাম খাই। গেলের বাবা-মা নাই। একটা দাদি আছে, দাদির কাছে থাকি। দাদিটা অসুস্থ। নিজে একটা কাজ করতাম, গার্মেন্টসে চাকরি করতাম। সেই গার্মেন্টসটা মনে করেন বন্ধ। এখন কোনো কাজ কাম করতে পারি না। এখন খুব অভাবের সংসারে আছি। যদি একটা ভালো একটা মনের মানুষ পাই, সে যদি আমার পাশে থাকে, আমার দায়িত্ব নেয়, আমিও তার দায়িত্ব নেবো ইনশাল্লাহ। সামনে তো নির্বাচন আসতেছে। কোনো কাজ কাম করতে পারি নাই। যেই গার্মেন্টসটা কাজ করছি সেই গার্মেন্টসটা বন্ধ করে দিয়েছে। তাই যদি একটা ভালো একটা মনের মানুষ পাই, সে যদি আমার পাশে থাকে, আমার দায়িত্ব নেয়, আমিও ইনশাল্লাহ তার দায়িত্ব নিব। হুম, আচ্ছা, আমি এখন আইছি দোলপুরে। আমি একটা ভালো একটা গার্জিয়ান চাই, যে আমার পাশে থেকে আমার দায়িত্ব নিয়ে আমার গার্জিয়ান হয়ে থাকবো। কারণ আমার দাদি তো আছে, দাদিটা অসুস্থ। সে মারা গেলে আমার তো আর কেউ নাই। তাই যদি একটা ভালো মানুষ পাই, সে যদি আমার পাশে হয়ে আমার গার্জিয়ান হয়ে থাকে, সেই রকম একটা মানুষ যদি থাকে আমার পাশে, সে আমার সাথে যোগাযোগ করবেন। আমি তাকে ফোন নাম্বার দেবো, সে আমার সাথে কথাবার্তা বলবেন। আপু আপনার কি বয়স কত এখন? আমার বয়স এই তো 19 বছর। বিয়ে করছেন? না, বিয়ে করি নাই। কেন? বিয়ে করতে পারিনি, এই যে অভাবের সংসার। মনে করতেন আগে একটা গার্মেন্টসে কাজ করতাম, সেই গার্মেন্টসটা বন্ধ হয়ে যাতে এখন নিজে বেকার মানুষ বাড়িতে থাকি, নিজে তো খাইতেই পারি না, বিয়ে শাদী করবো কিভাবে? তাই যদি একটা ভালো একটা মানুষ পায়, সে বলেন। বিয়ে শাদী করতে গেলে ছেলেরা যৌতুক চায়। বিয়ে শাদী করতে গেলে ছেলেরা মোটর সাইকেল চায়, মোবাইল চায়, খাট পালন চায়, স্বর্ণ চায়। এগুলি দেবো থেকে? নিজেরা তো দুই বেলা দুই মুঠো খাইতেই পারি না, তো সেইগুলি জোগাড় করবো থেকে? এর জন্যই সমস্যাটা দৈল করে। বলেন। একটা অফিসে কাজ করতাম, আয়ার কাজ করতাম। এই অফিসটা বন্ধ হয়ে গেছে আজকে 4 মাস। তাই 4 মাস ধরে এখন বাড়িতেই কাজ কাম করতে পারতাছি না। আচ্ছা, এই 4 মাসে যা আমি জোগায় রাখছিলাম, চাকরিটা যাওয়ার পর এই 4 মাস ধরে আমি সেই টাকাগুলি খাইছি, মনে করেন আমার ফ্যামিলি লইয়া। এখন তো আর পারতাছি না। এখন একটা লোনের দরকার করতাছি, লোনটা নেওয়ার চেষ্টা করতাছি। সেই লোনটা পাইলে আমার সংসারটা চলবে, এছাড়া সংসারটা চলতে পারবো না। কারণ কাজটা তো আর নাই, আমাকে তো চলতে হইবে একভাবে। বলেন। আমাকে দেখে যদি কারোর ভালো লাগে, আমি তো চাকরি করতেও পারি, যদি সে যদি আমাকে একটা চাকরি জোগায়ও দেয়, আমি সেই চাকরিটাও করতে পারবো ইনশাল্লাহ। বলেন। দেশেও কাজ কাম আছে, মানুষে বলে, কিন্তু তারা বলে 2-3 হাজার টাকা, সেই টাকা দিয়ে কি আর কাজ কাম করান যায়? নিজে ফ্যামিলিতে আরো 2 জন মানুষ থাকে। আমার দাদিটা অসুস্থ, ছোট একটা ভাই পড়ালেখা করে। সেই টাকা দিয়ে কি 1 মাস 2-3 হাজার টাকা দিয়ে চলান যায়? তাই চাকরিটা করতে পারি না। আগে যেই চাকরিটা করতাম, ওই চাকরিটা করলে আমার সংসারটা চলছে। মনে করেন 8,000 টাকা বেতন দিচ্ছে, অনেকভাবে সুন্দরভাবে চলাফেরা করছি। আজকে থেকে চাকরিটা চলে যাওয়ার পর হইতে আর চলতে পারতাছি না, তাই খুব কষ্টে আছি। বলেন। যে আমি তো কাজ জানি, সে কেউ যদি আমাকে পাশে থেকে আমাকে একটা চাকরি দিতে পারে, আমি সেই চাকরিটা ইনশাল্লাহ করব। তাতে আমার কোনো সমস্যা নেই। আর কারো দেখা যদি আমার ভালো লাগে, কেউ যদি আমার পাশে থেকে আমাকে একটু সহযোগিতা করতে চায়, তাইলে ইনশাল্লাহ আমি তার সাথে কথাবার্তা বলবো, তাকে ফোন নাম্বার দেবো। এটা আমার মাথায়। বলেন। আমার তো বিয়ের বয়সটাও যাচ্ছে। যাক, আমি তো একটা ভালো চাকরিও পাই না, আমি তো চলতে ফিরতেও পারতাছি না, আমার তো বিয়ের বয়সও হয়ে যাইতেছে, আমার তো বিয়ে শাদী করাও লাগবে। যদি সেই রকম একটা ভালো মানুষ পাই, আমাকে যদি বিয়ে শাদী করে, তাইলে সে আমার সাথে কথা বলতে বল। আচ্ছা, সে যদি আমাকে বিয়ে শাদী করে, সেও চাকরি করবে, আমিও চাকরি করব, চাকরি করে 2 জনই চলাফেরা করবো ইনশাল্লাহ। কোনটা বলেন? আবার প্রথম থেকে না, বলবো। না, এখন নাম বলেন। আমার নাম সাগরিকা। আচ্ছা, সাগরিকা আপু, এই যে 8,000 টাকা বেতনের চাকরি করলেন, ওখানে কতদিন করছিলেন? ওইখানে করছি প্রায় 7 থেকে 8 মাস। 8 মাস চাকরি করছেন। এর মধ্যে অফিসটা বন্ধ হয়ে গেল। এর মধ্যে অফিসটা বন্ধ হয়ে গেছে গা। এখন এখন তো অফিসটা বন্ধ করে দিয়েছে। আবার যখন অফিসটা খুলবো, আমার স্যার বলছে, আমাকে ফোন নাম্বারও দিচ্ছে, যদি খুলে, তো সে আবার আমাকে যোগাযোগ করতে বলছে, যে যদি অফিসটা খুলে, তো আমি সেইখানে যে চাকরিটা করতে পারবো ইনশাল্লাহ। এই পর্যন্ত তখন বন্ধ আছে, এখন তো আমার চলতে হইব। এখন তো আমি খুব অভাবে আছি, আমি তো চলার মতন কোনো পজিশন পাইতাছি না। লোন নিতে চাইতেছি, সেই লোনটা নিতে পারলে তেই আমি চলতে পারবো, এছাড়া তো পারবো না। তাই বলছি, যদি একটা ভালো মানুষ পাই। বলেন। তো এখন তো অভাবের ভিতরে চলতে আছি, কেউ যদি আমাকে সাহায্যটা কইরা আমার পাশে দাঁড়ায়, তাইলে আমি সেই রকম মানুষ পাইলে আমি চলতে ফিরতে পারবো। কারণ আমি তো একদম পারতাছি না, আমি তো বেকারের মতন হয়ে গেছি গা। এখন আমি খুব অভাবে আছি। তাই এই অভাবটা আমি পূরণ করতে চাই, যদি একটা মানুষ আমার পাশে থাকে, কেউ যদি একটু সাহায্য করে আমাকে। কি ধরনের সাহায্য হলে আপু আপনার সুবিধা হয়?
এই যে যদি কোনো ভাই যদি আমাকে একটা চাকরি খুঁজে দিতে পারে কিংবা একটা চাকরি ধরায় দিতে পারে তাহলে আমি সেই কাজটা কইরা খাইতে পারবো। আর যদি কিছু লোক পারে আমার যদি পাশে থেকে আমার দায়িত্ব নিয়ে বলে যে আমিও চাকরি করবো সেও চাকরি করবো, তবুও সেটা করলেও ভালো। আর যদি কেউ আমার পাশেই না থাকে, যদি কেউ একটা চাকরি ধরায় দিতে পারে যাতে আমি চাকরিটা কইরা আমি সংসারটা নিয়ে চলতে ফিরতে জীবন পারি, জী- এইরকমই একটা মানুষ জীবনটা চাই। যাতে চলে। জীবনটা যাতে সুন্দরভাবে আবার চলতে ফিরতে পারি। আচ্ছা, আপু আপনার নাম্বারটা একটু বলবেন যোগাযোগ করলে। আমি আমি বলি আপনি। দর্শক, আমরা এই আপুর কথা শুনলাম। আসলে আপু একটা অফিসে চাকরি করতো, সেই চাকরিটা আসলে চলে গেছে। আর আপনারা জানেন যে বাংলাদেশে বর্তমানে চাকরির সংকট খুবই, আর নারীদের তো আরো। কিন্তু বিষয়টা হচ্ছে যে বর্তমান যে প্রেক্ষাপটে সামনে নির্বাচন আছে, সব মিলিয়ে দেশ আসলে অভাবী মানুষের কষ্টের সংসার। তো আপুর কথা আপনারা শুনলেন। আমি আপুর সঙ্গে যে যোগাযোগ করবেন, আমি আপনাদেরকে নাম্বারটা দিয়ে দিচ্ছি, 0176268784 এই নাম্বারে আপুর সঙ্গে যোগাযোগ করবেন। তবে আমাদের একটা রিকোয়েস্ট আছে, যদি পারেন সহযোগিতা করবেন, পাশে থাকবেন। আর বিয়ে শাদী একদমই আপনাদের ব্যক্তিগত বিষয়, এটা আপনারা নিজেরা মিট করে নেবেন। আরেকটি বিষয় হচ্ছে লেনদেন, বিয়ে শাদী এটি আপনাদের নিজ দায়িত্ব করবেন। এটি কিন্তু আমাদের এই ইউটিউব কর্তৃপক্ষ দায়িত্ব নেয় না। তো ভালো থাকবেন, এই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আপু আর কিছু বলবেন আপনি? না, কিছু আর বলবো না। আসলে এই যে চাকরিটা করতেন আপনি, অফিসটা বন্ধ হওয়ার পরেই তো চাকরিটা হ্যাঁ, চলে গেছে। চাকরিটা করতাম, তো অফিসটা বন্ধ হয়ে যাওয়ার পর হইতে চাকরিটা আমি আর পাই নাই, বুঝছেন। এখন আচ্ছা মানুষের অন্য জায়গায় খুঁজতেছে, যদি কোনো অফিসে চাকরিটা পাই অন্য জায়গায় তাইলে আবার চাকরিটা করব। তখন তো পারতাছি না, এর জন্য খুব অভাবে আছে। তা দর্শক, চাকরি হইলে তাইলে চলতে ফিরতে পারতাম। দর্শক সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।